নমস্কার বন্ধুরা, very good evening to all of you, my dear soul brothers and sisters, my mothers, my teachers, and my masters. So basically, thank you so much once again for connecting me, and as expected, আশা করি সবাই আমরা ভালো আছি, সুস্থ আছি, এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন যারা নতুন প্রথমবারের জন্য আমার সাথে কানেক্ট করেছেন আমাকে। সো ওয়েলকাম টু আই লাভ ট্যারট। আমি মানুষ, আপনাদের সাথে হোস্ট। সো বেসিক্যালি আমি আপনাদের সাথে কানেক্ট করব আপনাদের থটসের সাথে, অ্যান্ড দেয়ার আফটার আপনার প্রিয় মানুষটি যার জন্য আপনি এই রিডিংটি দেখতে এসেছেন তার থটসের সাথে কানেক্ট করব। সো বেসিক্যালি ইট উইল বি আ লাভ রিডিং অ্যাজ ইউজুয়াল। সো লেটস চেক। আমরা দেখে নেব আজকে কার্ড কি বলছে। আপনার প্রিয় মানুষটি কারেক্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এক্স্যাক্টলি এই সময় কি থটস, কি চিন্তা করছেন আপনার জন্য, আর উনি কি চাইছেন, বেসিক্যালি ওনার নেক্সট স্টেপ কি হতে চলেছে, আপকামিং নিয়ার ফিউচার আপনাদের কেমন হতে চলেছে, বা আপনার ডেইলি লাইফে কি চলছে। চলুন কার্ড রিডিং এর মাধ্যমে আজকে দেখে নিই। সো লেটস স্টার্ট উইথ আ ফ্রেশ নিউ ওয়ান, ফ্রেশ নিউ বিগনিং। থ্যাংক ইউ সো মাচ। সো বিফোর আই স্টার্ট, অ্যাজ ইউজুয়ালি আমি স্টার্ট করার আগে আপনাদের কাছ থেকে পারমিশন চেয়ে নেব। প্লিজ অ্যাকসেপ্ট মাই পারমিশন। আমাকে অনুমতি দেবেন যাতে আমি আপনাদের থটসের সাথে কানেক্ট করতে পারি আর আপনাদেরকে প্রপার ওয়েতে গাইডেন্স দিতে পারি। Thank you so much universe, thank you so much universe, thank you so much universe. Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya. Krishna Krishna Krishna, Radhe Govinda, Radhe Govinda, Radhe Govinda. কি জানেন তো, হরিহর অভেদাত্মা। তাই শুধু শিবকে পূজা করে আপনি নারায়ণকে পূজা না করলে আপনার ফুলফিলমেন্ট আসে না। এই দুজনকে একসাথেই পূজা করতে হয়। তাই তো হরে কৃষ্ণ হরে নাম একসাথে এই মন্ত্রটা আমরা জপ করে থাকি, বা এটা এইভাবে তৈরি। দুজনকে আলাদা করে যায় না, এরা দুজনেই অভেদ আত্মা। ওই জন্য বলে হরিহর অভেদ আত্মা হয়। তাই নাম করলেন, কৃষ্ণ নাম করবেন, রাধা নাম করবেন ডেফিনেটলি, তো কৃষ্ণ নামের সাথে হরে কৃষ্ণটা আসবেই, এবং শিবকে বাদ দিয়ে কৃষ্ণকে পূজা মানে করলে কমপ্লিট তার সার্থকতা, পুজোর যে কমপ্লিট সার্থকতা সেটা উপলব্ধি করা যায় না। কি জানি হঠাৎ করে মনে হলো এটা বলবো, বলে ফেললাম। ওকে, সো চলুন দেখে নেওয়া যাক কার্ড কি বলছে আজকে রিডিংয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, চলুন দেখে নেওয়া যাক নেক্সট কার্ড কি আসছে। ও মাই গড। ওকে, প্রথম কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড, 5 of Wands. ওকে, এস অফ ওয়ান্স
কার্ড নাম্বার 3. Oh my god. Okay. Thank you so much, universe. 3টে কার্ড এসছে জাম্প করে, আমি 3টেকেই নেব. লেটস সি হোয়াট. ওকে, সো দেখুন, আর বটম অফ দ্য ডেক কি এসছে দেখুন, এস অফ পেন্টিকলস. বেসিক্যালি এস অফ পেন্টিকলস, আজকে বটম অফ দ্য ডেক এসছে এস অফ পেন্টিকলস. দেখুন, এটা বেসিক্যালি এর আগে যে অনুভূতি ছিল সেই থটসের যদি বিচার করি তাহলে এটা বলা যায় আপনি খুব প্রিশিয়াস, এটা ওনার বোঝা কমপ্লিট. মানে আমি বলতে পারি উনি বুঝে গেছেন, বা আপনি যে প্রিয় মানুষটির জন্য আপনি রিডিংটি দেখতে এসেছেন বা যে পারপাসের জন্য দেখতে এসেছেন, সেই জায়গাটাতে আপনি একজন স্পেশাল সামওয়ান বা প্রিশিয়াস পারসন. এই ধারণাটা বা এই ফিলিংসটা বা এই নলেজটা, যে কারণ বা যার জন্য আপনি দেখতে এসেছেন রিডিংটি, উনি সেটা ভালো করে বুঝতে পেরেছেন. বেসিক্যালি এটা লাভ রিডিং. তো আমি বলবো আপনার প্রিয় মানুষ যার জন্য আপনি হি মাইট বি মিনস মাইট বি দ্য পার্সন ইজ হি অর শি, আমি জেন্ডার মেনশন করে বলছি না. সো বেসিক্যালি তিনি বুঝে গেছেন যে না, আপনি খুবই স্পেশাল কেউ, যাকে আগলে রাখা বা গুছিয়ে রাখাটা খুব জরুরি. এবং তারই ফলস্বরূপ কারেন্ট ফিলিংস যেটা এই মুহূর্তে বলা যেতে পারে, আপনি যেমন প্রচণ্ড, প্রথমে আপনার কাছে আসি, আপনার কারেন্ট যে ইনার ফিলিংস বা ইনার ভাইবস বলতে পারেন, আপনি এখন নিজেকে অনেকটা সময় দেন এবং সেলফ লাভ করেন, যেটাকে আমরা বলি, মানে নিজের কাজ গোছানো, নিজে যেটা ভালো লাগে বেসিক্যালি সেটাই করেন. আর এখন আপনি অনেকটা স্যাটিসফাইড, আপনি যে কাজগুলো করেন বা করছেন ডেলি লাইফে, সেটাতে আপনি অনেকটা স্যাটিসফাইড যে না, ঠিকঠাক সব চলছে. কিন্তু এই সমস্ত স্যাটিসফ্যাকশনের মাঝখানেও, মানে আপনি সারাদিনে ধরুন 10টা কোনো কাজ করছেন, সেটা হতে পারে আপনার পরিবারের কোনো একটা কাজ করছেন, আপনার অফিস বা আপনার কোনো ব্যবসা, বা আরও 5টা ডিফারেন্ট কাজ হতে পারে অ্যাকর্ডিং টু ইউর ডেইলি অ্যাক্টিভিটিস. এটা ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট হবে, এটা তো সবাই আমরা বুঝি, তাই না? সো বেসিক্যালি আপনার এই ডেইলি লাইফের সমস্ত কাজগুলোর মধ্যেও আপনি ম্যাক্সিমাম জায়গাতেই আপনি ফুলফিলমেন্ট পাচ্ছেন বা রিয়েলাইজ করছেন, স্যাটিসফ্যাক্টরি ফিলটা হচ্ছে. কিন্তু কোনো একটা জায়গায় একটা কোনো কিছু খামতি থেকে যাচ্ছে বা সামথিং মিসিং, এটা আপনি ফিল করছেন. লাইক যেন কখনো কখনো এটা মনে হচ্ছে না কিছু একটা যেন নেই লাইফে. সো এই দ্বন্দ্বটার যে জায়গাটা, সেটা আপনি বুঝতে পারছেন, এই ফিলিংসটা কিন্তু খুব স্ট্রং. এটা আজকে 1-2 দিনের কোনো ফিলিংস নয়, এটা বেসিক্যালি আপনার প্রিয় মানুষটিরই ফিলিংস, তার ভালোবাসার ফিলিংস. এই যে ফুলফিলমেন্টটা এখন আপনার স্টেজ এইটা চলছে, আপনি বুঝতে পারছেন না যে কি হতে চলেছে না হতে চলেছে. আপনিও চাইছেন একটা রিউনিয়ন হোক, একটা নতুন ফেজ
আবার নতুন উই ক্যান স্টার্ট ফ্রম আর ফ্রেশ নিউ বিগনিং। এবং বেসিক্যালি আপনি চাইছেন এটা ম্যারেজের দিকেই যাক, যদি লাভ রিডিংয়ের অ্যাসপেক্টে বলি। কারণ আপনি অলরেডি ডিসাইডেড, মানে আপনি ডিসিশন নিয়েই নিয়েছেন। ইফ আই কাম টু দি থটস অফ ইউর পার্টনার, কারণ আপনারা তো এখন সেম ভাইবসেই রয়েছেন, একই যদি পেজে না থাকেন তাহলে আপনাদের মিটিং হবে কী করে, আপনাদের ইং অ্যান্ড ইয়াং ব্যালেন্সিং হবে কী করে, আপনাদের তো ব্যালেন্সিং এর জায়গায় আসতেই হবে, আপনারা একে অন্যের পরিপূরক হতে হবে। সেই স্টেজে যদি না আসেন তত সময় পর্যন্ত তো আপনার রিইউনিয়ন ক্রিয়েট হবে না। দেখুন, একটা দাড়িপাল্লার যদি কোনো পরিমাণ মতন দ্রব্যটা যদি বেশি থাকে আর দাড়িপাল্লার বাটখারার ওজনটা যদি কম থাকে তাহলে তো দ্রব্যটা উঠে যাবে। কখনো দ্রব্যের ওজন যদি বেশি থাকে, বাটখারার ওজন যদি কম বেশি যেটাই হোক না কেন থাকে, তো ব্যালেন্সিং তো আসবে না। যখন ব্যালেন্সিং হবে তখনই তো মুখোমুখি হবেন, তখনই তো আপনাদের মধ্যে সংযোগ স্থাপন হবে বা কানেক্টিভিটি হবে বা কানেকশন হবে, তাই না? তখনই তো আপনারা কানেক্ট করবেন একে অন্যকে। একই পেজে থাকলে, একই ভাইবসে থাকলে তবেই তো আপনাদের রিইউনিয়ন হবে। তো বেসিক্যালি আপনারা এখন একই পেজে বিলং করছেন। আপনিও কম বেশি স্টেবল আপনার প্রফেশনাল লাইফে, আপনার বেসিক পার্সোনাল লাইফে। কিছু ম্যান্ডেটারি ফিল্ডস আপনাকে মানে আপনাদের পার্সোনাল লাইফে রয়েছেন, মানে যে আপনি কানেক্ট করছেন, আমি তার কথাই বলছি। আপনার এমন কিছু ম্যান্ডেটারি ফিল্ডস আপনাকে প্রতিনিয়ত কমপ্লিট করতে হয় ডেইলি লাইফে, যেটা আর 5 জনকে করতে হয় না। সেই এক্সট্রা দায়িত্বগুলো আপনাকে নিতে হয়, আপনি না চাইলেও নিতে হয়। কিন্তু সেগুলো এখন অনেকটা কেটে চেটে এখন আপনি ফ্রেশ করে নিয়েছেন। আপনি আপনার চারিদিকে না একটা বাউন্ডারি সেট করে নিয়েছেন বেসিক্যালি। আজকের দ্য কার্ড ওয়ার্ল্ড মানে এখানে আরেকটা জিনিস বোঝায়, আপনি কমপ্লিটলি হিল তো রয়েছেন এবং আপনি জানেন গো উইথ দ্য ফ্লোতে চলছেন। যা হচ্ছে হোক, যা হবার হোক, যা হচ্ছে হবে, আর যা পাওয়ার পাবো, এরকমই একটা ভাইব্রেশনে রয়েছেন এবং এটা খুব ভালো ভাইব্রেশনে রয়েছেন। আপনাদের মাইন্ড থট এখন খুব স্টেবল। তো বেসিক্যালি এখানে আপনার প্রিয় মানুষটিও সাইমালটেনিয়াসলি অ্যাজ ইট ইজ, যেরকম আপনিও ভাবছেন, উনিও অনেক অংশেই এরকমই ভাবছেন বা এরকমই ফিলিংস আপনার জন্য ক্রিয়েট করে। তো উনি বেসিক্যালি আগে বুঝতে পেরেছিলেন, উনি আগে রিয়েলাইজ করেছিলেন যে আপনি খুব প্রিশিয়াস কোনো একজন কেউ, বা আপনি ওনার কাছে খুব ইম্পর্টেন্ট কোনো একটা ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট কোনো একজন মানুষ, যাকে না কিছুটা হলেও গুছিয়ে রাখা উচিত, যেটা উনি হয়তো করেননি। এই রিয়েলাইজেশনটা হওয়ার পর এখন আপনি একজনকেও যা কিনা ওনার এন্টায়ার ওয়ার্ল্ডকে কমপ্লিট করে। যদি একটা আমি ধরে নিই ফর অ্যান এক্সাম্পল, আপনার পৃথিবী বলতে কি বোঝায়? আপনার সারা দিন বা আপনার সারা জীবনের পয়েন্ট অফ ভিউতে গিয়ে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারই আপনার খুব ক্লোজ একটা জায়গা থাকে, যেটা আপনার খুব প্রিয়। আর সে প্রিয় জায়গাটাই আমরা ভেবে নিই যে এটা আমার পৃথিবী, এবং সেটাকে নিয়ে আমরা একটা নিজেদের একটা বাউন্ডেশন ক্রিয়েট করি, একটা পৃথিবী ক্রিয়েট করি। সেই অনুযায়ী আমাদের ফ্রেন্ড সার্কেল হয়, আমাদের বিজনেস বা আমাদের অফিস হয়, সমস্ত কিছু নিয়ে একটা আমাদের একটা পৃথিবী ক্রিয়েট হয়, তাই না? সবার নিজস্ব একটা ক্রিয়েশন আছে, যার যার নিজস্ব একটা পৃথিবী আছে, আলাদা আলাদা বাড়ি আছে, মানে আলাদা আলাদা পৃথিবী আছে। সো আপনাদের ওয়ার্ক প্লেসগুলো ডিফারেন্ট, কাজের জায়গাগুলো ডিফারেন্ট, আপনাদের ভালোবাসার মানুষগুলো ডিফারেন্ট, পরিবারগুলো ডিফারেন্ট, ভাষা ডিফারেন্ট, বাট সবারই একটা আলাদা নিজস্ব একটা পৃথিবী আছে। হোয়াট উই সে, উই হ্যাভ আ ডিফারেন্ট ফ্যামিলি। সো বেসিকলি
আপনি এই পৃথিবীর মতনই, মানে ওনাকে নিয়ে আপনি হচ্ছেন ওনার এখন গোটা পৃথিবী। ওনার এখন যা চিন্তা ভাবনা, যা কিছু, সব কিছু আপনার উপরে ফোকাস এবং কনসেন্ট্রেশন। বলতে পারেন উনি আপনাকে মানে কনসেন্ট্রেট করছেন আপনার উপর, ফোকাসড। নট অনলি দ্যাট, ওনার ইনার থটসের মধ্যে অনেক উনি অনেক ডিস্টার্ব ছিলেন, লাইক উনি অনেক ডিসিশন নিতে পারছিলেন না। উনি নিজের মধ্যেই অনেক কোয়েশ্চেন অ্যান্ড আনসার্সের মধ্যে ব্যস্ত ছিলেন যে কোনটা ঠিক কোনটা ভুল। সো ফাইনালি she or he took a decision, yes, and that decision says যে এসব কার্ডস বলে yes, a particular decision has been taken, লাইক আপনার প্রিয় মানুষ অলরেডি একটা ডিসিশন নিয়েছেন এবং সেটা কনক্রিট ডিসিশন, লাইক এক্স অফ কার্ডস, ইয়েস, a decision has been taken. The decision says yes. Two of cups means uh, the person in your mind যার জন্য আপনি রিডিংটি দেখতে এসেছেন, তিনি আপনার সাথে একটা ইউনিয়ন চাইছেন এবং সেই ইউনিয়নটা হচ্ছে, এখানে বলতে পারি আবার নতুন করে আপনারা রিউনাইটেড হতে চলেছেন এবং এই রিউনিয়নটা খুব পার্মানেন্ট একটা রিউনিয়ন। কিং অফ ওয়ান্সের এনার্জি এখানে তাই বলে। জাস্টিফিকেশন 4 অফ ওয়ান্স এটা বলে যে আমার এই কার্ডটা দেখলেই মনে হয় একটা ছাতনাতলা, বিয়েবাড়ির একটা ছাতনাতলা। সো টু কাপলস আর স্ট্যান্ডিং in front of that particular Chatnatala, of what I can say. And they are in a joyful activities, I mean, they are having some joyful activities, or according to the picture, what has been stated in this card, মানে যেটা পিকচারাইজড রয়েছে এই কার্ডটার উপর, যে দেখাচ্ছে যে দুটো কাপল দে আর এনজয়িং সামথিং, দে আর হ্যাভিং সাম এনজয়মেন্ট। আর সামনে চারটে যে লাঠির মতন স্ট্রাকচারটা রয়েছে, ওপরে কিছু ফুল অ্যান্ড লিপস। সো বেসিক্যালি ইট ইজ আ হিলিং এনার্জি। বিয়ে অনুষ্ঠান, কোনো খুব ভালো পবিত্র কিছু একটাকে বোঝায়। সো লাভ রিডিংয়ের ক্ষেত্রে আমি এখানে আমার এটাই মনে হয় যে একটা নতুন রিউনিয়ন হতে চলেছে এবং সেটা খুব স্টেবল, যেটা বিয়ের দিকে উনি ডিসিশন নিতে চলেছেন এবং ডিসিশন নিতে চলেছেন নয়, নিয়েছেন। কিং অফ ওয়ান্স, যে উনি এটা চাইছেন যে আপনার সাথে ম্যারেজই উনি চাইছেন। যদি আপনি আপনার প্রিয় মানুষের জন্য বা এই রিডিংটা দেখতে চাইছেন, মানে দেখছেন, অনেকে আমাকে কমেন্টস করেছিলেন এর আগের রিডিংয়ে, তো আমি সেই কিছু মানুষজনের জন্যই বলছি, আপনি যার জন্য ওয়েট করছেন তিনি ফিরবেন আপনার কাছে, বিকজ কার্ড তাই বলছে আপনাদের রিউনিয়ন হবে এবং সেটা পার্মানেন্ট হিলিংই হবে। যার জন্য আপনারা এই রিডিংটি দেখছেন, আই রিপিটেড ইট সো মেনি অফ টাইমস, আই এম সো সরি, কমপ্লিটলি ডিসিশন নিয়েছেন যে নতুন করে আর একটা স্টার্ট আপ করা উচিত উইথ আ ফ্রেশ নিউ বিগনিং। ওয়ার্ল্ডের মতন সুপার ভাইবসের সাথে এস অফ ওয়ান্সের মতন কমপ্লিটলি একটা বোল্ড ডিসিশন নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দি প্রিভিয়াস এনার্জি, যে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট প্রিশিয়াস পারসন ফর ইউর পার্টনার। আপনার পার্টনারের কাছে আপনি খুব প্রিশিয়াস এবং সেখানে কিং অফ ওয়ান্স বলছে এটা পার্মানেন্ট ডিসিশন। এটাই ছিল আজকের জন্য রিডিং। সো এটাই আপনার প্রিয় মানুষটির থটস আজকের মতন, যা কালেকটিভে আমি কার্ড এর মাধ্যমে পেলাম তা ডিসকাস করার চেষ্টা করলাম। গোয়িং ফরওয়ার্ড আবার নতুন কোনো রিডিংয়ে আপনাদের সাথে নতুনভাবে দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ। টেক কেয়ার অ্যাবাউট ইউর সেলফ। থ্যাংক ইউ সো মাচ।